আমার নাম অনিরুদ্ধ রায়। আমি বিগত 16 বছর ধরে ডায়াবেটিসে ভুগছি এবং সঙ্গে আনুষঙ্গিক অনেক রোগ আছে, যেমন হার্টের অ্যাঞ্জাইনা, তারপরে আমার থাইরয়েড, এই সমস্ত প্রবলেমগুলো ছিল। আর প্রচণ্ড পায়ে ব্যথা, হাঁটতে পারতাম না ঠিক মতন। আমি যখন রিটায়ার করি 2018-তে, তখন আমার ওজন ছিল 94 কেজি। তা আই এম ভেরি মাচ থ্যাঙ্কফুল টু মাই ওয়াইফ শর্মিষ্ঠা রায়। ও আমাকে ডক্টর ঘোষের সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দেন এবং ওনার সঙ্গে কথাবার্তা বলে আমি এইটুকু আমার ধারণা হয়েছিল তখন যে বলছেন তো, এখন দেখা যাক কি হয়। এত ওষুধ খাচ্ছি, ডাক্তারবাবু প্রথমে আমাকে তো বেশ 10 বছর ধরে শুধু ওষুধই দিয়ে গেছে, দামি দামি ওষুধ। এক একটা ট্যাবলেটের দাম 80 টাকা 85 টাকা করে এক একটা ট্যাবলেটের দাম, এমন ওষুধও খেয়েছি। তারপরে বললেন, যা এত ওষুধ খাওয়া হচ্ছে, আপনি ইনসুলিন নিন। আমার প্রথমেই খুব আপত্তি ছিল ইনসুলিনের ব্যাপারে। তারপর যাক, যদি ইনসুলিন নিয়ে যদি কমে তো দেখি। তা ইনসুলিন চালু করলেন 20 ইউনিটস করে। তখন আমার যা ইয়ে ছিল, সুগার ছিল ধরুন 150 থেকে 180 ফাস্টিং, এটা ঘোরাফেরা করতো। পিপি 200-র ওপরে, মানে 220 থেকে 250-এর মধ্যে ঘোরাফেরা করতো। তারপরে ডাক্তার ঘোষের HbA1c ছিল 10.8। তারপরে ডাক্তার ঘোষের সঙ্গে আমার যখন পরিচয় হলো এবং ওনার গাইডেন্সে যখন আমি আসলাম এবং ওনার যা যা উনি আমাকে বলেছেন, আমি যতটুকু পেরেছি করার চেষ্টা করেছি। প্রথমে হাঁটতে বলেছিলেন, আমার হাঁটাতে একটু অনীহা ছিল, বলতে পারেন আমি একটু ওই অলস টাইপের। তা যাই হোক, তা এখন আমি হাঁটছি, বেশ ভালোই হাঁটছি। আর আমার এর মধ্যে আমার যে ইয়েটা হয়েছে সেটা আমি বলে দিচ্ছি আপনাদের, আমার সব রেকর্ড করা আছে। ডিসেম্বর 16 আমি পরীক্ষা করিয়েছি, তাতে সুগার ফাস্টিং 71, সুগার পিপি 101, HbA1c 5.5, কোলেস্টেরল 129, যেটা আমার সবসময় 250, 230 থেকে 250 থাকতো। ট্রাইগ্লিসারাইড 155, যেটা প্রায় 300 থাকতো, 280 থেকে 300-র মধ্যে। এই হচ্ছে মানে আমি দেখতে পাচ্ছি যেটা, যে এইভাবে আমার মানে শরীরটাকে আগের থেকে অনেক অনেক বেশি মানে অ্যাজাইল করে দিয়েছেন। আমি এখন চলতে ভয় পাই না, হাঁটতে ভয় পাই না। তারপরে যাই হোক, আমি এখন অনেক ফ্রি। আগে যেমন একটা যুবুথুবু ছিলাম, এখন আর সেই ভাবটা নেই, আমার অনেকটাই কেটে গেছে। এবং আশা করি ডাক্তার ঘোষের তত্ত্বাবধানে থেকে আমি যাতে, হ্যাঁ, এর মধ্যে আর একটা কথা, ডাক্তারবাবুর কাছে গেছিলাম, আমার যে ডাক্তার আর কি, অ্যালোপ্যাথি ডাক্তার, উনি বললেন যে না, এই তো আপনার তো অনেকটাই কমেছে। অনেক কী করে হলো দাদা? আমার হলো মানে এটা যদি আপনি আগে থেকে একটু করতেন তাহলে আরও ভালো হতো। আমার হ্যাঁ, আপনি তো কখনো বলেননি। যাই হোক, হয়েছে। বলে 5.7-এর নিচে যেন আবার না যায়, সেটা হলে তো মুশকিল। কেন মুশকিল কী আছে? বলে না, ঝট করে অত কমে গেলে না, ঝট করে কমে গেলে আমি এক্ষুনি ছাড়ছি না। তো উনি বললেন যে ঠিক আছে, আপনার ইনসুলিন আমি কমিয়ে দিচ্ছি। আমি 20 ইউনিট করে নিতাম একবারই, সেটা এখন 12 ইউনিটে এসে থেমেছে। আর আশা করি আর 5-6 মাসের মধ্যে আমার ইনসুলিন থেকে আমি বেরিয়ে আসতে পারবো। এবং এটাও তো সম্ভব। আপনি কি এটাই আশা করেন যে আমাদের সঙ্গে থাকার ফলে যে কোনো একদিন মেডিসিন একদম কোনো মতন ডায়াবেটিসের কোনো মেডিসিন নেব না? হ্যাঁ, মেডিসিন ছাড়া যাতে আমি মানে বাঁচতে পারি,
সেই জন্যে আমি ডাক্তার ঘোষের তত্ত্বাবধানে আছি এবং থাকবো, এবং এইভাবে যাতে মেডিসিন ছাড়া বাঁচা যায় সেই জন্য আমি এনার কাছে উপকৃত। এবং আমি সবাইকে বলবো যে এনার অনুযায়ী, অ্যাডভাইস অনুযায়ী আমরা যদি সবাই চলতে পারি তাহলে নিশ্চয়ই আমরা একটা ভালো সুস্বাস্থ্যের দিকে এগোবো। থ্যাংক ইউ। আচ্ছা, লাস্ট একটা প্রশ্ন আপনাকে করব। আপনি প্রথম বলতেন আপনার যেহেতু হার্টের কোনো সমস্যা রয়েছে, কি ছিল হার্টের সমস্যা? হ্যাঁ, হার্টের সমস্যা হচ্ছে এটা আনস্টেবল অ্যাঞ্জাইনা, অর্থাৎ আমি বসে আছি, শুয়ে আছি, ভালো আছি, কোনো অসুবিধে কিছু নেই। আমি যেই মুহূর্তে একটু হাঁটার মানে শুরু করলাম 5 মিনিট পর থেকে আমার ধরুন এই বুকে এবং এখানে একটা চাপ আমি ফিল করতাম, আস্তে আস্তে একটু কনকনানি আসতো। আমি একটু রেস্ট নিতাম, 5 মিনিট রেস্ট নেওয়ার পরে আবার আমি চলতাম, এইভাবেই মানে হাঁটা চলা করতাম। কিন্তু এখন দেখছি ওটা অনেকটা কমে গেছে, অতটা আর আমার অসুবিধে হচ্ছে না। এবং এখন আপনি ভালোই হাঁটতে পারছেন? হ্যাঁ, আমি হাঁটছি। আমার ইদানিং কালে গত পরশু দিন যে আমি হাঁটার রেকর্ড হয়েছে আমার 5163 এই স্টেপ আমি হেঁটেছি, এবং প্রায় 200-র কাছে ক্যালোরি আপনি বার্ন করেছেন। প্রায় 200 ক্যালোরি বার্ন করেছি। দারুণ, থ্যাংক ইউ, একদম দারুণ ব্যাপার। চলুন, খুব তাড়াতাড়ি আপনি ইনসুলিন তো বন্ধ হবেই আপনার, তার সঙ্গে মেডিসিনও বন্ধ হবে খুব শিগগিরই। থ্যাংক ইউ।